রোজার হক ও ছোটদের রোজা। রহমান ও আয়েশার ছোট্ট সংসার। রহমান বাজারে সবজি বিক্রি করে আর আয়েশা সেলাইয়ের কাজ করেন। তাদের দুই সন্তান মরিয়ম ও রুবায়েত তাদের মা বাবার সাহায্য করেন। আজকের সন্ধ্যায়ও মরিয়ম ও রুবায়েত রান্নাঘরের কাজে ব্যস্ত। রুবায়েত থালাগুলো নিয়ে আসছে আর মরিয়ম রান্না করা খাবারের পাশে বসে। আয়েশা গম্ভীর মুখে তাদের দিকে তাকিয়ে বলেন, বাচ্চারা, তুমি কি বিসমিল্লাহ বলেছো খাবার খাওয়ার আগে? মা, ভুলে গেছি তো। হ্যাঁ, আমিও ভুলে গেছি। আচ্ছা, এবার শোনো, খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে, আল্লাহর নাম নিতে হবে, যাতে খাবার খাওয়ার সময় কোনো কিছু খারাপ না হয় এবং বরকত আসে। সুতরাং এবার সবাই একসাথে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অতি ভালো, এবার খেতে শুরু করো। আর মনে রাখবে, যদি কখনো ভুলে যাও পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে। গ্রামের সাদাসিধে জীবনযাত্রা। পুকুর পাড়ের উঁচু তাল গাছের ছায়া আর শান্ত সুরে পাখিদের গান। এই দৃশ্যের মধ্যে ছেলে মেয়ে দুটি আর তাদের মা বাবার সহানুভূতি, ভালোবাসা এবং শিক্ষা সব মিলিয়ে গড়ে ওঠে এক সুন্দর সম্পর্ক। প্রচুর সবজি গোছানোর কাজে ব্যস্ত রহমান। হাতে এক একটি ঝুড়ি নিয়ে সবজি সাজাচ্ছে। পাশেই আয়েশা ছোট ছোট সেলাইয়ের কাজ করছে। হালকা হাওয়ায় গ্রীষ্মের গরম কিছুটা সহনীয় মনে হচ্ছে। রহমান হঠাৎ মুখ তুলে আয়েশার দিকে তাকিয়ে বলেন, আয়শা, এই রমজানে তো অনেক দাম বেড়ে গেছে। সবজি তো আগের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করতে হচ্ছে। রোজার সময় দোকানদারদের মাঝে এমনটা তো হয়। এমন সময়ে একটু ভালো লাভ হয়। হ্যাঁ, ঠিক আছে, তবে তুমি কি জানো, ইসলামে এটা খুবই অশোভনীয়। রোজা হচ্ছে লোভ থেকে দূরে থাকার সময়। আমাদের আত্মসংযমের শিক্ষা নিতে হবে। তুমি যদি বেশি দাম চাও, তাহলে সেটা তো অন্যদের জন্য কঠিন হয়ে যাবে। রহমান কিছুটা বিরক্ত হয়ে বলেন, তবে তো ব্যবসা চলে না আয়শা। ভালোভাবে ভাবো, হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোগ বিলাসিতা করে তার রোজা পূর্ণ হবে না। রোজা শুধু খাবার পানি থেকে বিরত থাকার নাম নয়, রোজা আমাদের অন্তরকে ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে শেখায়। তুমি যদি দাম বাড়িয়ে দাও, তাহলে গরিবরা কিভাবে খেতে পারবে? কিভাবে তারা সঠিকভাবে রোজা রাখতে পারবে? তাহলে তুমি কি বলো আয়শা? তুমি যেন ন্যায্য দামে সবজি বিক্রি করো। ভালো ব্যবসা করতে হবে, তবে গরিবদের যেন সাহায্য করতে পারো। কিছুটা কম দামে তাদের জন্য সবজি রাখো, যাতে তারা ভালোভাবে রোজা রাখতে পারে। এটা আমাদের দায়িত্ব। আচ্ছা, তুমি যা বলছো আমি তেমনই করব, আর বেশি দাম নেব না। ধন্যবাদ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। রাত গভীর। ঘরটির মধ্যে হালকা আলো আর সারা গ্রাম যেন নীরব। কিছু কিছু পাখির কিচিরমিচিরও শোনা যাচ্ছে। সেহরির সময়, আর ঘরটি ভরা হলো মিষ্টি সুগন্ধি খাবারের নরম সুগন্ধে। রহমান আর আয়েশা তাদের দুই সন্তান মরিয়ম ও রুবায়েতকে জাগাতে শুরু করলেন। আয়েশা মৃদু কণ্ঠে বললেন, বাচ্চারা, সেহরি খেতে হবে। ওঠো, রোজা রাখার জন্য শক্তি লাগবে। মরিয়ম ও রুবায়েত বিছানা থেকে উঠতে শুরু করলো। চোখে ঘুমের ভাব, কিন্তু তাদের মধ্যে কিছু একটা নতুন আনন্দ ছিল। রহমান খাবার টেবিলের পাশে দাঁড়িয়েছিলেন আর আয়েশা সেহরি সাজিয়ে রাখছিলেন।
রহমান তারপর তাদের দিকে তাকিয়ে বললেন, মরিয়ম, রুবায়েত, তোমরা কি রোজার নিয়ত করতে পারো? মরিয়ম এবং রুবায়েত কিছুটা লজ্জিত হয়ে উত্তর দিল, না বাবা, আমরা জানি না কিভাবে রোজার নিয়ত করতে হয়। আমিও জানি না বাবা। রহমান মাথা নাড়লেন, তারপর মুখে হাসি এনে বললেন, কোনো সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। রোজার নিয়ত খুবই সহজ। তুমি প্রথমে শুধু মনে মনে ঠিক করবে যে তুমি আজ থেকে রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তারপর তোমরা বলবে, নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদানুল মুবারক ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থ, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম। মরিয়ম ও রুবায়েত একসাথে চেষ্টা করে সেই নিয়তটি বলতে শুরু করলো। নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদানুল মুবারক ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। রহমান আনন্দিত হয়ে বলেন, ভালো, এখন তোমরা রোজা রাখার জন্য প্রস্তুত। আল্লাহ তোমাদের সহায় হন। আয়েশা মৃদু হাসলেন, তারপর বললেন, ওরা তো ছোট বাবা, সেহরি খাচ্ছে, তবে রোজা তো পুরোপুরি রাখতে হবে। রহমান কিছুটা চিন্তা করে হেসে বললেন, ঠিক আছে, তবে ছোটদেরও রোজা রাখার একটা বড় ফজিলত আছে। তোমরা জানো, হাদিসে এসেছে যে যখন বাচ্চারা 7 বছর বয়সে পৌঁছায় তখন তাদের রোজা রাখার জন্য বলো, আর 10 বছর বয়সে তাদের রোজা রাখতে বাধ্য করো। আয়েশা একটু মাথা নেড়ে বললেন, বাচ্চাদের জন্য রোজার ফজিলত অনেক। তারা ছোট হলেও তাদের রোজা রাখার মাধ্যমে তাদের ভেতরে আত্মসংযমের গুণাবলী তৈরি হয়, যা তাদের বড় হয়ে ভালো মানুষ হতে সাহায্য করে। রহমান সন্তুষ্ট হয়ে বলেন, হ্যাঁ আয়শা, আমাদের সন্তানরা যাতে ছোট থেকেই সঠিক পথে চলতে পারে, সেজন্য আমাদের অবশ্যই তাদের ভালোভাবে শিক্ষা দিতে হবে। আল্লাহ তাদের সহায় হন যেন তারা সঠিকভাবে রোজা রাখতে পারে। তারা সবাই একসাথে সেহরি খেতে বসে। একে অপরের সঙ্গে হাসি খুশির মধ্যে আল্লাহর রহমত এবং বরকতের জন্য দোয়া করতে থাকে। বাচ্চাদের মনে রোজার প্রথম অনুভূতি জন্ম নেয়, আর তারা আনন্দের সাথে প্রস্তুত হয়ে ওঠে। এই প্রথম রোজার রাতটি তাদের জন্য নতুন শিক্ষা এবং এটি তাদের জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। রহমান আলমারি থেকে কিছু খেজুর বের করেন এবং টেবিলের দিকে নিয়ে আসেন। আয়েশা চুপচাপ দাঁড়িয়েছিলেন, আর মরিয়ম ও রুবায়েত হাতে পানি নিয়ে বসেছিল। বাচ্চারা, তোমরা পানি না খেয়ে খেজুর দিয়ে ইফতার করো। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমাদের উচিত রোজা খোলার আগে খেজুর খাওয়া। মরিয়ম ও রুবায়েত অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। তারপর তারা খেজুর দিয়ে ইফতার করতে শুরু করে। রহমান এবং আয়েশা তাদের দেখে খুশি হয়ে একে অপরের দিকে তাকিয়ে হাসেন। সবাই একসাথে বসে ইফতার করতে থাকে। খেজুরের মিষ্টি স্বাদ এবং ঠান্ডা পানির প্রশান্তি এক নতুন ধরনের তৃপ্তি এনে দেয় তাদের। বাবা, মা, আমরা আজ রোজা রেখে সত্যি বুঝতে পারলাম খাবার আল্লাহর কত বড় নেয়ামত। আগে যখন মনে হতো খাবার পাওয়া তো খুব সাধারণ, কিন্তু এখন বুঝতে পারলাম কত বড় বরকত এই খাবারে। হ্যাঁ, আমিও ঠিক একইভাবে অনুভব করছি। আমরা আর কখনো খাবার নষ্ট করব না। এখন থেকে বুঝে খাবার খাবো। আল্লাহ তাআলার দেয়ার নেয়ামত কেমন বিশাল।
রহমান এবং আয়েশা একে অপরকে তাকিয়ে খুব খুশি হন। রহমান গর্বিত কণ্ঠে বলেন, আলহামদুলিল্লাহ, আমার সন্তানরা আজ প্রথম রোজায় অনেক কিছু শিখেছে। তারা শুধু খাবারের মূল্যই বুঝেছে, বরং রোজার মাধ্যমে আত্মসংযমের, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে ভাবতে শিখেছে। এটাই তো, আমাদের সন্তানরা যদি ছোট থেকে এসব মূল্যবোধ শেখে তবে তারা বড় হয়ে সত্যিকারের ভালো মানুষ হবে। আল্লাহ তাদের সহায় হন। ঘরের ভেতরে এক অদ্ভুত শান্তি ও সুখের অনুভূতি তৈরি হয়। রোজার এই প্রথম ইফতারের মাধ্যমে বাচ্চারা শুধু তাদের পেট ভরায়নি, বরং নিজেদের অন্তরও পরিশুদ্ধ করেছে। খাবারের প্রতি তাদের এই নতুন শ্রদ্ধা এবং আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা তাদের জীবনে অনেক বড় শিক্ষা।